And hello, what's up guys, it's me Asha Sajmulla and welcome to another brand new vlog in my YouTube channel. তো টাইটেল এবং থাম্বনেল হয়তো তোমরা অলরেডি বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকে যাচ্ছি আমরা মিরপুর হোপ মার্কেটে। তো বেসিক্যালি ওই জায়গাটা প্রচুর জ্যাম আর ভিড় থাকে, আর ওইখানে বেশিরভাগ পুরান ঢাকার মানুষরা মার্কেট করতে যায়। তো আজকে যাচ্ছি আমি ওইখানে, তো চলো যাওয়া যাক। তো অলরেডি কিন্তু রিক্সা উঠে পড়ছে, আর রিক্সা দিয়ে কিন্তু যাচ্ছে এখন বরতলা থেকে কিন্তু গাড়িতে উঠবো। তো রিক্সা দিয়ে কিন্তু বরতলা এসে বললাম, এবং বরতলা থেকে কিন্তু গাড়িতে উঠে গেলাম, আর এখন গেতাছি আমরা। সাইডে কাম চলতেছে, আর যেহেতু এখন শীতের সময় যার কারণে কিন্তু নদীটা শুকায় গেছে। আর এখন বাজে হচ্ছে 3:45, আর যা দেখি আমরা কয়টা বাজে যে পৌঁছাই এখানে। আর সাইডে অথবা এই রাস্তাটা ভাঙ্গাচোরা প্রচুর, এখানে আর বেশি অনেক বড় বড় গাড়ি যাওয়ার কারণে কিন্তু এখানে জ্যাম জট থাকে সবসময়। তো দেখতেই পাচ্ছ এই সাইডে কিন্তু কাম চলতেছে, আর এইদিকে অথবা কাম চলতেই আছে। আর এখানে কিন্তু আমি ভিডিওটা এডিট করা শুরু করেছি, অথবা প্রচুর ক্লিপ হয়ে যায়, তো পরে আর এডিট করতে পারি না, যার কারণে কিন্তু এক এক করে এডিট করে দিতেছি আমি। আর সামনে দেখতেই পারতাছো জ্যাম জট। এখন কিছুটা ফ্রি হয়েছে, এখন গাড়ি কিছুটা টানতেছে। আর দেখতে পাচ্ছ মেট্রো রেলের ব্রিজটা কাম চলতেছে, এখনো সম্পূর্ণ হয় নাই। আর কিচ্ছুই বলার নাই গাইস, তোমরা একটু মিউজিক এনজয় করো। তো দেখতে দেখতে কিন্তু আমরা উত্তর সাইডে এসে পড়ছি, আর দেখতে পাচ্ছ আর এই সাইডটা উত্তর সাইডটা জঙ্গল সাইডে আমরা আসছি এখন। আর এখন কিন্তু বাসটা পুরো ফ্রি, অথবা রাস্তায় যানজট নাই, যার কারণে কিন্তু প্রচুর টানতেছে, অথবা প্রচুর স্পিডে আর কি গাড়িটা টানতেছে। আর সাইডে দেয়া পানি নদী আছে, আই থিঙ্ক ওরা পুকুর নাকি নদী, এটা যাই নদী আমার মনে হয়, আসলে নদী। আর দেখতে পাচ্ছ এদিকে সামনে, আর জানি না আমি, তোমরা দেখতেছো কি আমি জুম করে দেখাইতেছি, এক ঝাঁক পাখি, এক ঝাঁক না প্রচুর পাখি পুরো ঝাঁক বাইন্দা উঠতেছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু গাছের জন্য কিন্তু দেখাইতে পারতাছি না, তাও আমি চেষ্টা করতেছি। আর এদিকে প্রচুর গাছ, যার কারণে আমি দেখাইতে পারতাছি না, তাও আমি চেষ্টা করতেছি আরো জুম করে দেখানোর চেষ্টা করতেছি, বাট ওই গাছের জন্য ধারণ দিতেছে না। যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানা দিও। আর এটা যদি সামনে দেখতে তাহলে কিন্তু তোমাদের আরো বেশি ভালো লাগতো, ফিলটাই তো প্রচুর সুন্দর লাগতেছিল, অনেকগুলো পাখি। আর বেশিক্ষণ নাই, দেখে গেছে আর কতক্ষণ লাগে আমাদের যা পৌঁছাইতে। আর এখানে তো গাড়ি টানতেছে, দেখে জ্যাম নাই, তো বেশিক্ষণ লাগবে না। আর দেখা যাক। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে, লাইক না করে থাকলে লাইক করে দাও, এবং ফলো করতে বলো না ফেসবুক পেজ থেকে দেখলে। টিকটক দেখলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে দিও। আর সবাই একটু সাবস্ক্রাইব করে দাও না, 200 সাবস্ক্রাইবার বানা দাও। আর লাইক করতে ভুলো না, কমেন্ট করে দিও। লেটস ওয়াচিং দ্য ভিডিও।
তো আমরা অলরেডি এসে পড়ছি হযরত শাহ আলী মহিলা কলেজের সামনে। আর দেখতে পাচ্ছি আশেপাশে কিন্তু মার্কেট, এখানেও মার্কেট আছে। আর এখানে একটু পিছিয়ে আমরা হযরত শাহ আলী মাজারটা ছেড়ে এসে পড়ছি। ওর সঙ্গে বাসটা একটু গতি ছিল, কিন্তু এখন জ্যাম দেখতেই পাচ্ছ তোমরা, যার কারণে কিন্তু বাসটা আস্তে আস্তে আগাইতেছে। আর কিছু বলার নাই, জ্যামের কারণে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। বাকিটা তোমরা দেখতে থাকো। আর আরেকটা কথা হলো, বারবার যে বাসের বাইরে আমি জানলার দিক দিয়ে যে ভিডিও নিতেছি, এটা কিন্তু আসলে প্রচুর রিস্ক, যার কারণে কিন্তু অল্প অল্প করে ফুটেজ নিতেছি। কারণ যে কেউ আইসা টান নিয়ে চলে যেতে পারে, তার কারণে কিন্তু এই শুটটা নিতে কিন্তু আমার প্রচুর ভয় লাগতেছিল। কারণ যদি ফোন নিয়ে যেতে কিছু করে না, আমি নামতে নামতে শেষ চলে যাবো গা। আর এটা করা কিন্তু প্রচুর রিস্ক। তো আমার অ্যাডভাইস হবে কেউ করো না এইভাবে ভিডিওটা। আর বাকিটা তোমরা দেখো। আর এদিকে কিন্তু আবার জ্যাম লেগে গেছে, এদিকে প্রচুর জ্যাম। আর একটা জিনিস আমি বুঝলাম না, এই মূর্তিটা এই সাপের মতো নাগিনের মতো এমনি হাত করে রাখছে, বুঝলাম না। একটা সুইমিং এর মতো স্টাইল করে রাখছে বুঝলাম, কিন্তু এরা সাপের মতো তো হাত দুইটা এমনি উঁচু করে রাখছে। ব্যাপারটা একটু সাংঘাতিক, কিন্তু এরা লোকে ওই গানটা মানাবো, নাগিন নাগিন গানটা। তো অনেকক্ষণ জ্যাম থাকার কারণে কিন্তু আর পারতেছিলাম না, প্রচুর জ্যাম। অথবা দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা কিন্তু পিছিয়ে বাসতে নামছি, অথবা আমাদের বাসা আরো পিছে। আর সামনে যতই গেছে দেখতেছি জ্যাম। আচ্ছা বয়ে থাকলে মনে করো আমার অবস্থা শেষ হয়ে গেত, এতক্ষণ জ্যামে বয়ে থাকা কোনোভাবেই সম্ভব না। তো আমি ভাবলাম যে 8টায় শুরু করি, ঠিক আছে। আস্তে আস্তে 8টাতে কিন্তু চলে গেল। তো দেখতে দেখতে কিন্তু হোপ মার্কেটের ভিতরে এসে বললাম। আর চারো সাইডে কিন্তু দেখতেছি মানুষের অভাব না। অথবা দেখি 8তে গেলেও প্রচুর কষ্ট, 8তেও পারি না। অত পায়ে পায়ে মানুষ, অথবা একটা পাও যদি তুমি ফালাইবা তাও দেখবে তুমি মানুষ। সামনে খালি মানুষ দিয়ে পুরো ভরা, অত সাইডের দোকান তো, যার কারণে দুই সাইডে মানুষ থাকে। অত মাঝখান দিয়ে হাঁটাও যায় না, এত মানুষ থাকে প্রায়। আর এখন কিন্তু ব্রিজের উপরে উঠা ওই পাশে যাবো। আর দেখতে পাচ্ছ নিচে জামাত শিবির একটা মিছিল যেতেছে, বড় একটা মিছিল। কিন্তু এখানে তারা বলতেছে রাস্তা 2 মিনিটের ভিতরে খালি করে, নিজেরা রাস্তা খালি করে আইতেছে। নিজেদের মিছিলটা সাইডে নিয়ে গেতেছে। আর ব্রিজের উপরে দেখতে পাচ্ছ মানুষ। অত এই সাইডটা আমি জবই আসি আমি, তখনই আমি মিরপুর হোপ মার্কেটে খালি মানুষ আর মানুষ। এখানে মানুষের কমতি নাই, প্রচুর ভিড় দিকে। তো এই পাশে কিন্তু ব্রিজ দিয়ে নামতেছে। আর অনেকক্ষণ কিন্তু নিজে ভিডিও করতেছে, এখন কিন্তু একজনের দিয়ে ভিডিও করাইতেছি। আসলে আমার টিম থেকে কিন্তু একজন আসে নাই, যার কারণে কিন্তু নাহলে ওরাই ফার্স্টে ভিডিও করাই তো আমার। আর সাইড দিয়ে দেখতে পাচ্ছ ভিড় আর ভিড়, ভিড়ের কোনো কমতি নাই। অত দুই পাশে 3-4 পাশে অত সব সাইডে ভিড়ের অভাব, সরি ভিড়ের অভাব না, ভিড় দিয়ে পুরো ভরা। এখন নিজেরও একটু দেখায়, নাহলে আর কেমনে। আর দেখতে পাচ্ছ চুলটা নষ্ট হয়ে গেছে গা, আশ্রয় বের হয়েছিলাম ঠিক করে, কিন্তু এখন নষ্ট হয়ে গেছে গা। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু সন্ধ্যা পড়তেছে, তাও মানুষের অত ওই পাশ থেকে গেতেছে, এই পাশ দিয়ে আইতেছে, অত সব দিক দিয়ে মানুষের কোনো গন্ধ। গাড়ি যে যাবো, গাড়ি যাওয়ারও অত রাস্তা ওই নেই এখনো, সব দিক দিয়ে মানুষ প্রচুর ভিড় দিকে। আর অনেকক্ষণ কিন্তু বাইরে আডার পর কিন্তু একটা জ্যাকেটও পছন্দ হয়েছে না, যার কারণে কিন্তু এর একটা দোকানে ঢুকছি। আর এই শোরুমে কিন্তু একটা জ্যাকেট পছন্দ হয়েছে, ওই জ্যাকেটটা নিয়ে নিলাম। জ্যাকেটটা এখন পরবো না, জ্যাকেটটা লাস্টে দেখাবো, ঠিক আছে, ভিডিও লাস্টে। আর একটা কথা, এদিকে কিন্তু ঠান্ডা লাগতেছে না, কারণ এদিকে প্রচুর মানুষ, যার কারণে কিন্তু এখানে ঠান্ডা লাগতেছে না। কিন্তু আমাকে সাভার ওইদিকে কিন্তু ঠান্ডা প্রচুর, এখনের তুলনায় প্রচুর ঠান্ডা। আর এদিকে কিন্তু ঠান্ডা নায়িকা বলতে গেলে, যার কারণে কিন্তু এখানে জ্যাকেটটা পরি না। জ্যাকেটটা আমি সবার লাস্টে দেখাবো, তোমরা একটু দেখতে থাকো। জ্যাকেট কিনা কিন্তু শেষ। আর এখন কিন্তু সারাদিন কিছু খাওয়া দাওয়া করি না, তো এই সকালে নাস্তা করছিলাম, তারপর কিন্তু বেরিয়ে পড়ছিলাম। আর এখন কিন্তু যেতেছি খাওয়া দাওয়া করতে, কিন্তু ব্রিজ পার হইতেছি। আর এখনো দেখা উপরের থেকে সুন্দর লাগতেছে, লাইট দেয় না দোকানগুলো, সিরিয়াল হয়ে গেছে না, যার কারণে লাইট দেওয়া কিন্তু অনেক সুন্দর লাগতেছে। কিন্তু এখনো কিন্তু ভিড় কমে নেই, যা দেখছে অর্থে কিন্তু বেশি ভিড় এখন, যা তোমরা দেখতে পাচ্ছ। মানুষ আসতে থেকে যাচ্ছে এরকম অবস্থা, কিন্তু মানুষ কমার নাম নাই। আর দেখতে পাচ্ছ চারো সাইড দিয়ে চারো সাইড দিয়ে মানুষের ভিড়, অথবা এই সাইডটা ভিড় কম, কিন্তু ওই পাশের ভিড়টা বেশি। এই পাশে মানুষ কমই আছে বলতে গেলে, কিন্তু ওই পাশে তুলনামূলকভাবে প্রচুর ভিড়, প্রচুর মানুষ। আর এই যে আমার জ্যাকেট আমার ব্যাগে, অথবা ব্যাগের ভিতরে ঢুকানো আছে। আর জ্যাকেটে কিন্তু সবার লাস্টে দেখানো নেবো। আর ব্রিজ পার হয়ে কিন্তু ওই পাশে গেতেছি, কোনো একটা রেস্টুরেন্টে ঢুকি খাওয়া দাওয়া করে নেই, যেহেতু সারাদিন খাওয়া দাওয়া করি নেই।
আর দেখতে পাচ্ছ অত সবচেয়ে বেশি এই পাশে মানুষ বেশি, আর জ্যাম জট তো লেগেই থাকে। আর এই দেখো নিচে এসে আমি একটা ফুটেজ নিলাম, নিচে এসে দেখো তুমি বুঝতে পারবে কত মানুষ এখন আছে। আর এখন বাজে হচ্ছে 6:02, দেখতে পাচ্ছ। আর আমরা সামনে দিকে গেতাছি, অথবা এই পাশে অথবা একবার এই পাশে গেতাছি, একবার ওই পাশে গেতাছি, কিন্তু সবচেয়ে কম ভিড় আমরা এখন যে পাশে গেতাছি ওই পাশে কিন্তু সবচেয়ে কম ভিড়, আর বাকি পাশগুলোতে প্রচুর ভিড়। তো অনেক খোঁজার পর কিন্তু সুলতান ডাইন পেয়ে গেলাম, আর সুলতান ডাইনে ঢুকে কিন্তু মেনু চেক করতেছে কোনটা খাওয়া যায়। তো আমি এদিকে অর্ডারটা দিয়ে দিই, ঠিক আছে। তোমরা অর্ডার আসলে তোমরা একটু সিনেম্যাটিক ভিউ এনজয় করে, আর আমি খাওয়া দাওয়া করে দিই, কারণ খাওয়া দাওয়ার সময় ভিডিও করা ভালো না। আর এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ, আর আমরা বের হয়ে গেছি। আর এখন চলে যাব বাসায়, যেহেতু রাত হইতেছে, বেশি রাত হলে সমস্যা, যার কারণে কিন্তু তাড়াতাড়ি চলে গেতেছি। আমাদের খাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। তো বুঝলাম না, গাড়ি একটাও পাইতাছি না, অনেকক্ষণ ধরে গাড়ি ছাড়তাছি কিন্তু একটা গাড়িও কিন্তু পাইতাছি না। অথবা আলিফ গাড়ি যে যায় আশুলিয়া বা বর্তমান যেটাই বলো, ওইখানে যায় কিন্তু একটা গাড়িও পাইতাছি না, যার কারণে কিন্তু হাঁটা লাগতেছে, অনেকক্ষণ ধরে হাঁটতেছি কিন্তু পাইতাছি না একটা গাড়ি। বাসায় উঠে পড়ছি, আর এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব, দেখা যাক। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর বাসে উঠে গেছি। এখন দেখা যাক কতক্ষণে যা পৌঁছে, প্রায় 7টা 7:30 বাজে, দেখা যাক। বাসে উঠে পড়ছি, আর এদিকে জামাত শিবির আজকে এই ছিল, যার কারণে কিন্তু চারো সাইডে জ্যাম বেশি, মিছিল ছিল, এর কারণে কিন্তু জ্যামটা বেশি আজকে, নাহলে এত জ্যাম থাকার কথা না, এর আগে হয়েছিলাম। তো দেখি কয়টার সময় যায় পৌঁছাই। এখন বাজে হচ্ছে 7:29 বাজে, হয়তো 7:30 প্রায়। আর এখন আছে আমরা ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়। তো দেখি কতক্ষণে আমরা বাসায় যাই পৌঁছাই, আর বাসায় যাই কিন্তু আমরা মেলা যাব। আর আশা করি আজকে হোপ মার্কেট আমি ভালোভাবে এক্সপ্লোর করে দেখাতে পারছি। আর চলো, মেলা তো আর আছে, ভিডিও এখনো শেষ না গাইস, ঠিক আছে, ভিডিও এখনো অনেকখানি বাকি আছে। চলো তোমরা হয়তো দেখতে থাকো, লাইক না করে থাকলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর পাবলিক প্লেসে তো কথা বলা যায় না, সেই জন্য একটু ওভার ভয়েস দেওয়া লাগছে, পাবলিক প্লেসে কথা বলতে গেলে একটু নার্ভাস লাগে। মানে কিন্তু হেমাদপুর পর্যন্ত আসলো, যার কারণে কিন্তু আমরা হেমাদপুর নেমে গেছি। আর এদিকে কিন্তু আবার সামনে যা গাড়ি নেওয়া লাগবো, স্ট্যান্ডের সীমানায় ওই পর্যন্ত, যার কারণে কিন্তু এদিকে নামা দিচ্ছে।
এরপর কিন্তু হেমাদপুর থেকে আমরা রিক্সা লয়ে ডাইরেক্ট 20 মাইল চলে আসছি। আর প্রচুর শীত লাগতেছিল, আর যাই কারণে জ্যাকেটটা পরে আছে। জ্যাকেটটা তাও এখন দেখাবো না গাইস, জ্যাকেটটা আমি পরে দেখাবো। তো দেখতে থাকো, ঠিক আছে? কথা বেশি না বলি, কারণ গলা একটু ব্যথা তো গাইস, একটু বোঝার কারণ লাগে। আর পাবলিক প্লেসে এমনি জোরে কথা বলা যায় না, একটু হলে নার্ভাস লাগে। আর তোমার প্রচুর নয়েস আছে, এই জন্য এই দুইটা কারণে কিন্তু কথা বলা যায় না, যার কারণে কিন্তু ওভার ভয়েসটা দেওয়া লাগে। তো ফাইনালি কিন্তু 20 মাইল আইসা বললাম, আর ব্রিজ পার হয়ে কিন্তু এখন বাসা উদ্দেশ্যে রওনা দিব। দেখতে পাচ্ছ জাহাঙ্গীরনগরের গেট এখানে, আর এখানে হচ্ছে ব্রিজ। চলো ব্রিজের উপরে যাই, ব্রিজের উপর থেকে চলো রওনা দিয়ে দিব, অথবা ওই পাশে যাই গাড়িতে উঠবো। চলো দেখা যাক বা যাওয়া যাক। তো এখন কিন্তু রেস্টটা নিয়ে আবার আমার ছোট ভাই এবং বাইস্তাকে নিয়ে কিন্তু আবার মেলা যাওয়া লাগতেছে, কারণ ওরা বলে আমি বলে কোনোখানে নিয়ে যায় না, যার কারণে কিন্তু ওদেরকে একটু নিয়ে ঘুরে আসি। আর একটু রাত করে আসলাম, তো প্রায় 9টা বাজে, যার কারণে কিন্তু জানি না আমি মেলা কিন্তু কিছু পাবো নাকি। তাও আমি আইসা বললাম মেলা দেখতে পাচ্ছ আমার ভাই বাইস্তা আর ভাই বাইস্তারা বসছে গাড়ি অথচ এটা কি কয় ট্রেন, হ্যাঁ ট্রেনই তো বলে। তো ট্রেনে বসাই দিছি, আর ওরা ঘুরুক আর এনজয় করুক। আর মেলা প্রায় বন্ধ করে এসেছে, যার কারণে কিন্তু রাত 9টা বাজে না, এখানে তো প্রচুর শীত, যার কারণে কিন্তু মেলাটা বন্ধ করে এসেছে, যার কারণে আমি বেশি রাইডে অথবা কোনো রাইডে উঠতে পারি না, আর ফুটেজও নেওয়া যায় না। তো দেখতেই তো পাচ্ছ মেলা পুরো বন্ধ হয়ে গেছে, কিন্তু 7টার সময় আসলে কিন্তু তোমরা বুঝতা, যদি আমি 7টার সময় আসতাম মেলায় তখন বুঝতে জাঁকজমক কেমন ছিল। কিন্তু এখন দেখো বাজে করে 9:30 বাজে, আর পুরো মেলা কিন্তু বন্ধ করে আইছে। রাইড গুলা নৌকা বা নাগরদোলা ঝেড়ে বলো বন্ধ করে আইছে, যার কারণে কিন্তু আমি কোনোটাই আর উঠতে পারি না। আর এই হচ্ছে আজকের মেলা লাস্টে এসে বললাম আর জ্যাকেটটা দেখা দিই। তো এই হচ্ছে আমার সেই জ্যাকেট, যার কারণে কিন্তু এত দূর যাওয়া লাগে। আর এই জ্যাকেট কিনছি একটাই কারণ, इतनी इज्जत तो मैं अपने दादाजी को भी नहीं देता। आजकल के बूढ़े लोग खुद को बड़ा तोप समझते हैं, मुझे बड़ा गुस्सा आता है। পিছে গোজো সাতোরও আছে, এই জিনিসটা আছে, এর জন্য কিন্তু আমার জ্যাকেটটা ভালো লাগছে না, এটা কিন্তু আমি নিতাম না, এটাই ভালো লাগছে। তো আমাদের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।